হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ রাজু মুখার্জি অ্যান্ড তোমরা দেখছো আমার সাথে গেইন নলেজ। তো চলো আমাদের চ্যানেলে আজকে একটা নতুন ব্যাচ নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের ব্যাচের নাম হচ্ছে ডু অর ডাই। ঠিক আছে, ডু অর ডাই। এই ব্যাচে তোমরা কী কী পাবে চলো আমরা এক ঝলক এবার দেখে নিই। আজকে আমরা আর্টিকেল করাবো। সেকেন্ড ক্লাস পাবো প্রিপোজিশন, থার্ড ক্লাস পাবো টেন্স, ফোর্থ আছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা ইনডাইরেক্ট যেটা তোমরা বলে থাকতে পারো। নেক্সট পাবো ডিগ্রি চেঞ্জ, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। নেক্সট পাবে মুড, পার্টস অফ স্পিচের মধ্যে তুমি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন সমস্ত কিছু ডিটেলস যতটা প্রয়োজন তোমার ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি যতটা প্রয়োজন আমি ততটা দেবো। অ্যাজ ওয়েল অ্যাজ চেষ্টা করবো যেন তোমার কম্পিটিটিভ লেভেলটাও ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, নেক্সট পাচ্ছ তুমি এখানে ফ্রেজ পাচ্ছ, ক্লজ পাচ্ছ। আজকে আমরা আর্টিকেল শুরু করবো। ঠিক আছে, আমার সাথে লেগে থাকো। আমি রাজুদা তোমাদের, আর আমাদের চ্যানেলের নাম গেইন নলেজ। তো ছোটো একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক। যদি কিছু সমস্যা বুঝে থাকো তুমি ছোট্ট করে একটা কমেন্ট করে দেবো। হতে পারে সমস্যা, যদি আমার থেকে কোনো সমস্যা হয়, তোমার থেকে নয় আমার থেকে হবে। তো আমার থেকে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তুমি একটা কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসের নামটা কী বললাম? আর্টিকেল। খুব কঠিন চ্যাপ্টার, তোমরা বলে থাকো। আচ্ছা, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। কী লেখা আছে এখানে? ক্লাস 10-এর টেক্সট ডিসকাশন। তোমাদের যে ক্লাস 10 প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ আর কেনার, সেকেন্ড চ্যাপ্টার ফেবেল রালফ ওয়াল্ডো ইমারসন, তোমরা পড়ছো, অনেক টিচারের কাছে আছো, ভালো ভালো টিচাররা আছেন, তারাও হয়তো পড়াচ্ছেন, কিন্তু সেখানে অনেক স্টুডেন্ট থাকার কারণে তোমাদের হয়তো কিছু প্রবলেম হচ্ছে। আমারও কিছু স্টুডেন্টরা আছে, ব্যাচের মধ্যে সমস্যা হচ্ছে, যেটার জন্য এই ক্লাসটা আমি শুরু করেছি। তো সেই টেক্সটে তো প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আমার সাথে লেগে যাও, আমার সাথে থেকে থাকো, আমি আছি তোমাদের জন্য। নেক্সট পাবে তুমি এখানে মন দিয়ে ক্লাস করতে বলা হয়েছে, মন দিয়ে ক্লাসটা করো। তোমরা আবার অন্য কিছু করছো, যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, আমরা আর্টিকেল চ্যাপ্টার আজ থেকে শুরু করি। মন দিয়ে কিন্তু ক্লাস করতে হবে, লেখাপড়া মন দিয়ে করতে হবে। ঠিক আছে, যদি না করো মন দিয়ে তাহলে কিন্তু চাপ আছে পাবো। যাই করবে সেটার পিছনে কিন্তু তোমাকে 100% তোমার এনার্জি দিয়ে দিতে হবে, কারণ উইদাউট 100% কোনো কিছু পাওয়া যায় না। কিছু গেইন করতে হলে সেটার পেছনে তোমাকে 100% দিতে হবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা আর্টিকেলটাই শুরু করা যায়। দেখো, আর্টিকেলকে আমরা দুটো ভাগে ভাগ করবো। আমি একটু সামারি ছোট্টভাবে লিখবো। ডিটেলস যদি তোমরা চাও পিডিএফ আমি দিয়ে দেবো। আমার নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করে নিজের নামটা লিখে পাঠাও, আমি তোমাকে পিডিএফ প্রোভাইড করে দেবো। তো চলো আর দেরি না করে আমরা আর্টিকেল ক্লাসটা শুরু করি। এটা বলছিলাম তোমাদেরকে ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য করবে। আর্টিকেলকে আমরা সর্বপ্রথম ডেফিনাইট আর ইনডেফিনাইট এই দুটো ভাগে ভাগ করবো। ঠিক আছে, কি বললাম? যে আর্টিকেলকে সর্বপ্রথম ডেফিনাইট আর ইনডেফিনাইট এই দুটো ভাগে আমরা কিন্তু ভাগ করবো। এরপরে ডেফিনাইটে তুমি কি পাচ্ছ? ডেফিনাইটে পাচ্ছ তুমি দা। কি বললাম? দা। এখানে একটা কনফিউজ থাকে যে দাস লিখবো না দি লিখবো। দেখো, স্পেলিংটা একই, তোমার প্রোনাউন্সিয়েশনের সময় তোমার একটা কনফিউজ থাকে যে স্যার দা বলবো না দি বলবো। ঠিক আছে, তো এটা জানার জন্য তোমরা হয়তো অনেকে জানো, যদি জেনে থাকো কমেন্ট করো, না জানলে আমাদের পরের ভিডিওতে এটা আমি এক্সপ্লেন করবো। ঠিক আছে, তো দেখো, ডেফিনাইটে আমি কি পাচ্ছি? দা পাচ্ছি। ইনডেফিনাইটে কি পাচ্ছি? এ বা অ্যান। কি বললাম? এ বা অ্যান। তো ডেফিনাইটে দায়ের সাথে কি পাবো? দা কখন পাবো? দায়ের সাথে নয়, দা কখন পাবো? প্রপার নাউন বা তোমাকে পার্টিকুলার বা স্পেসিফাইড, এই তিনটা লক্ষ্য রাখতে হবে। যখন তুমি তোমার সেন্টেন্সে ওয়ার্ডটা আর্টিকেল বসাতে যাচ্ছ ওয়ার্ডের আগে, সেই সময় তোমাকে দেখতে হবে সেই ওয়ার্ডটা প্রপার নাউন না পার্টিকুলার না স্পেসিফাইড। যদি এই তিনটের মধ্যে একটাও হয়ে থাকে, অ্যাকচুয়ালি তিনটার মানে হচ্ছে নির্দিষ্ট, এই তিনটার মধ্যে একটা যদি তোমার বোঝায় তাহলে কিন্তু তুমি সেই সময় দা লিখবে। বোঝাতে পারলাম? যদি কোনো ওয়ার্ডের পূর্বান্য ওয়ার্ডটি, কোনো আর্টিকেলের পরের ওয়ার্ডটা তোমার কি হয়ে থাকে? প্রপার নাউন অথবা পার্টিকুলার নাউন অথবা স্পেসিফাইড, তাহলে তুমি সেখানে কি লিখবে? নির্দিষ্ট হচ্ছে। নির্দিষ্ট মানে আমি কি নামাবো? দা নামাবো, বা তুমি দিও বলতে পারো। নেক্সট চলে আসবো রেনি সিজন। রেনি সিজন বলতে কি? রেনি সিজন মানে তুমি জানো, যেটাকে মনসুন বলা হচ্ছে, বর্ষাকাল। সেই বর্ষাকাল রেনি সিজনের ক্ষেত্রে একমাত্র কিন্তু আমরা দা ইউজ করে থাকি। বাকি 5টা সিজনের ক্ষেত্রে কি হয়? বাকি 5টা সিজনের ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না, নো আর্টিকেল। এটা নো আর্টিকেলের চ্যাপ্টার থাকে, যেটা পার্টিকুলার কাজে লাগে কম্পিটিটিভ ফিল্ডের জন্য। তোমাদের 7, 8, 9, 10, 11, 12, 5 2 কোনো এইসব ক্লাসের জন্য লাগে না। ঠিক আছে, ওটা লাগে পার্টিকুলার আমাদের কম্পিটিটিভ ফিল্ডের জন্য। তো কম্পিটিটিভ ফিল্ডের জন্য আমি বলবো নো আর্টিকেল কোথায় কোথায় আর্টিকেল হয় না, ওটা আর্টিকেল ইরোর কারেকশনের চ্যাপ্টার করাবো, পরের ক্লাসে আমরা আসছি। তো রেনি সিজনের ক্ষেত্রে তুমি দা লিখতে পারো। নেক্সট চলে আসছি সিঙ্গুলার অথবা প্লুরাল। সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরাল হতে পারে, বাট সর্বমোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার স্পেসিফাইড। কি বলছি? ভালো করে দেখো, স্পেসিফাইড। এই স্পেসিফাইড ওয়ার্ডটা তুমি ভালো করে লক্ষ্য রাখো। যখনই তুমি তোমার
টেক্সটে থাকা, কোশ্চেনে থাকা, তুমি সেন্টেন্সটার মধ্যে যে ওয়ার্ডটা যদি স্পেসিফাইড করতে পারো, সেটা যদি নির্দিষ্ট হয়, পার্টিকুলার ওয়ার্ড হয়, তাহলে তুমি চোখ মুজে লিখবে দা। দেখো আর্টিকেল চ্যাপ্টার কঠিন চ্যাপ্টার নয়, 5টা মিনিট একটু মন দিয়ে বোঝো, তোমাকে আমি একটা ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব। তো স্পেসিফাইড ওয়ার্ড তুমি যখনই পাবে তখনই তার পূর্বে যে আর্টিকেলটা বসাবে সেটা হচ্ছে দা। ক্লিয়ার হয়ে গেল? কি বললাম? প্রপার নাউন বা পার্টিকুলার বা স্পেসিফাইড, দা হবে, যেটার বাংলা টার্মে নির্দিষ্ট বোঝায়। বাংলা যদি বুঝতে দাও তুমি বলতে পারো নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝালে তার আগে দা হয়। সেকেন্ড, আমি কি বললাম, রেনি সিজন, এটা কিন্তু মুখস্থ টাইপের তোমাকে করে নিতে হবে, কিছু রুলস রেগুলেশন কিছু নেই। রেনি সিজনের ক্ষেত্রে একমাত্র দা হয়। এক্সেপ্ট অফ 5 সিজন নো আর্টিকেল, এখানে লেখা আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমি স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে? তো এক্সেপ্ট অফ সিজন, আরও যে 5টা সিজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেলই ইউজ হয় না, এ অ্যান্ড দি কোনো কিছু ইউজ হয় না। নেক্সট চলে আসবে সিঙ্গুলার বা প্লুরাল, যেটাই বোঝাক, তোমার যদি স্পেসিফাইড থাকে তাহলে দা হয়। তাহলে ডেফিনেট পার্টটা ক্লিয়ার করতে পারলাম। যদি না বুঝতে পেরেছো ভিডিওটা আবার প্রিব্যাক করে একটু দেখে নাও। নেক্সট দেখো ইনডেফিনাইট, এই জায়গাটা একটু বুঝতে হবে। তোমরা ছোটোতে পড়েছো যে স্যার যদি এ ই আই ও ইউ থাকে তাহলে অ্যান বসাবো, এ ই আই ও ইউ রইলো না, কনসোনান্ট সাউন্ড রইলো, তাহলে এ বসাবো। এখন কিন্তু ঘটনাটা পাল্টে যাচ্ছে, একটু পাল্টে যাচ্ছে, এটা বোঝো, দেখো ভালো করে, আশা করি ক্লিয়ার করতে পারবো। তো ইনডেফিনাইটে কী বলা হয়েছে? ইনডেফিনাইটের ক্ষেত্রে তুমি পাচ্ছ এ বা অ্যান, কী বললাম, ডেফিনাইটের ক্ষেত্রে পাচ্ছ দা, ইনডেফিনাইটের ক্ষেত্রে পাচ্ছ এ বা অ্যান। এরপরে এই এ বা অ্যানের ক্ষেত্রে সর্বদাই কিন্তু ওয়ার্ডটা তোমার হবে আনস্পেসিফাইড। কী বললাম? আনস্পেসিফাইড। আমার সাথে বলার চেষ্টা করো, স্পেসিফাইড আর আনস্পেসিফাইড এই দুটোই আসল গল্প। যদি তুমি স্পেসিফাইড আর আনস্পেসিফাইড এই দুটো বুঝে যাও তাহলে তোমাকে আর্টিকেল করতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? স্পেসিফাইড মানে দা, আনস্পেসিফাইড মানে এ বা অ্যান। এবার এখানে একটা কনফিউশন থাকে যে স্যার কোথায় এ বসাবো কোথায় অ্যান বসাবো, তাই জন্য আমি আছি, ভিডিওটা দেখে যাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব, এবং যদি তোমার কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে? তো দেখো যদি তুমি সিঙ্গুলার ওয়ার্ড পাও এবং তার সাথে সেই ওয়ার্ডটা যদি কমন নাউন হয়ে থাকে, সিঙ্গুলার ওয়ার্ড হতে হবে এবং তার সাথে কী হতে হবে? কমন নাউন, তাহলে তুমি সেখানে কি বসাতে পারো? ইনডিফিনাইট। ইনডিফিনাইট কি? ইনডিফিনাইট আর্টিকেল। কী বললাম? সিঙ্গুলার বা কমন নাউন তুমি বসাবে ইনডিফিনাইট, ইনডিফিনাইট আর্টিকেল। এবার স্যার এ বসাবো না অ্যান বসাবো, আসছি, পরের টপিকটায় চলে এসো, যেটা আমি অলরেডি দাগ দিয়ে রেখেছি, মার্ক করে রেখেছি, প্রোনাউন্স উইথ। প্রোনাউন্স মানে কি? প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ। এদিকে লেখাটার দিকে লক্ষ্য করো, বোর্ডে অলরেডি লেখা আছে, প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ। তুমি যে ওয়ার্ডটা উচ্চারণ করবে তোমার সাউন্ডটা, ঠিক আছে? তো সেই সাউন্ডটা যদি সিঙ্গেল স্বরবর্ণভাবে উচ্চারণ আসে, সিঙ্গেল স্বরবর্ণ বলতে স্যার কি? সিঙ্গেল স্বরবর্ণ মানে হচ্ছে অ থেকে ও অবধি উচ্চারিত হবে। অ থেকে ও বলতে উচ্চারণ মানে কি? মানে ধরো আমি এখানে লিখলাম বুক, বি ডবল ও কে, তো বুক ওয়ার্ডটা তুমি উচ্চারণ করো, তোমার এই ফার্স্টে প্রোনাউন্সিয়েশনটা কি আসছে? ব আসছে। কিন্তু এখানে আমি যখন বলবো অ্যাপেল, এ পি পি এল ই, তখন এর উচ্চারণটা ফার্স্ট কি আসছে? এ আসছে। বুঝতে পারছো? তাহলে এর প্রোনাউন্সিয়েশনের ফার্স্ট ওয়ার্ডটা, সরি লেটারটা কি আসছে? এ। এটা হচ্ছে কিন্তু স্বরবর্ণ, অ থেকে ও। তো এই অ থেকে ও এর ভিতরে যদি স্বরবর্ণ, এটা অলরেডি স্বরবর্ণ, তো অ থেকে ও এর ভিতরে যে সমস্ত প্রোনাউন্সিয়েশন ওয়ার্ডগুলো তুমি উচ্চারণ করবে তাদের পূর্বে যে আর্টিকেলটা দেবে সেটা হচ্ছে অ্যান। বুঝতে পারলে? অ থেকে ও অবধি প্রোনাউন্সিয়েশনের মধ্যে যখন তুমি কোনো ওয়ার্ড উচ্চারণ করবে তার পূর্বে যে আর্টিকেলটা বসাবে সেটা হচ্ছে অ্যান, ঠিক আছে? আচ্ছা, সব ওয়ার্ড কি অ থেকে ও এর মধ্যে আসবে এমনটা নয়, কিছু কিছু জায়গাতে ক থেকে চন্দ্রবিন্দু আসতে পারে। ব্যঞ্জন বর্ণ 3 নম্বরটা স্যার বললেন না, কিন্তু 3 নম্বরটা বলবো, টেনশন নেওয়ার কিছু নেই, চলে এসে ব্যঞ্জন বর্ণতে। তো ব্যঞ্জন বর্ণ যদি তুমি জেনে থাকো, ব্যঞ্জন বর্ণ জানবে ক থেকে চন্দ্রবিন্দু। এই ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে যদি কোনো ওয়ার্ড উচ্চারণ হয়ে থাকে, কোনো প্রোনাউন্সিয়েশন উচ্চারণ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে কি? এ। যখন এই ওয়ার্ডটা তুমি লক্ষ্য করো, বি ও ও কে, কী লেখা আছে? বুক। এটা বাবু তোমাকে উচ্চারণ করতে হবে। তুমি যদি উচ্চারণ করতে পারো তুমি কিন্তু আর্টিকেল করতে পারবে। আর্টিকেল কঠিন চ্যাপ্টার নয়, 3 লাইন কি 5 মিনিটের চ্যাপ্টার। ভালো করে লক্ষ্য করো, এখানে কি লিখলাম? বুক, কি উচ্চারণ আসছে? ব। তাহলে বটা কোথায় পড়েছে? ক থেকে চন্দ্রবিন্দু। তাহলে ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে যে সমস্ত ওয়ার্ড উচ্চারণে আসে তাদের ক্ষেত্রে আমরা যে আর্টিকেলটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এ। তাহলে কি বললাম? যদি স্বরবর্ণ উচ্চারণ হয়ে থাকে, কোনো ওয়ার্ডে তুমি উচ্চারণ করছো এবং তার উচ্চারণটা স্বরবর্ণ আসছে, আই মিন অ থেকে অ থেকে ও এর মধ্যে, ঠিক আছে? স্বরবর্ণ উচ্চারণ, অ থেকে ও এর ভিতরে যদি কোনো প্রোনাউন্সিয়েশন উচ্চারণ হয় কোনো ওয়ার্ড, তার আগে তুমি বসাবে অ্যান। যদি কোনো ওয়ার্ড উচ্চারণ হয় তোমার ক
ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে, আই মিন ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে তুমি যেটা বসাবে সেটা হচ্ছে এ, এবং সর্বোপরি মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফাইড। যদি অলরেডি ওয়ার্ডটা স্পেসিফাইড করা থাকে, আইডেন্টিফাইড করা থাকে, বা সেটা প্রপার বা নির্দিষ্ট বা পার্টিকুলার হয়ে থাকে, তখন তুমি যেটা বসাবে সেটা হচ্ছে দা, ঠিক আছে। তো এরপরে দেখো তোমার যেটা কনফিউশন ছিল যে ডবল স্বরবর্ণ ব্যাপারটা কি, বা স্যার 3 নাম্বারটা বাদ দিয়ে দিলেন কেন। 3 নাম্বারটা হচ্ছে একটা এক্সেপশন রুল, সব জিনিসের এক্সেপশন আছে, এটা তো একটা ছোট্ট এক্সেপশন আছে। আমি বললাম প্রোনাউন্সিয়েশন উইথ উচ্চারণ, যখন তুমি প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ করবে সিঙ্গেল স্বরবর্ণতে অ থেকে ও এর মধ্যে সাউন্ডটা উচ্চারিত হলেই তুমি লিখে দিবে অ্যান। কিন্তু যদি অ থেকে ও উচ্চারণের সময় যদি এই যে স্বরবর্ণটা এটা যদি একসাথে, ভালো করে শুনবে, ভ্যারি ইম্পর্টেন্ট পয়েন্টস, যদি একসাথে পরপর দুবার চলে আসে, বুঝতে পারছো না, আমি এখানে লিখে রেখেছি রস্য ই রস্য উ, একসাথে দুটোই স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ এটাও স্বরবর্ণ, অ আর আ এটাও স্বরবর্ণ এটাও স্বরবর্ণ। তো এইরকম যদি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, এক সেকেন্ড, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ধরো তুমি লিখলে ইউনিভার্সিটি, তুমি খাতায় নোট ডাউন করে রাখবে ইউনিভার্সিটি, বাকিটা লিখছি না, ইউনিভার্সিটিটা উচ্চারণ করো তুমি, কি আসছে উচ্চারণ সাউন্ডটা কি আসছে, রস্য ই রস্য উ, ইউনিভার্সিটি আসছে। তুমি লিখলে ওয়ান আসছে, এটার উচ্চারণ কি আসছে, অ আর আ আসছে। তো যদি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে একসাথে ডবল স্বরবর্ণ একটা লেটারের উচ্চারণ চলে আসে, দেখো এগুলোকে তুমি অন্য টার্ম পড়তে পারো যে স্যার ওয়াই এর উচ্চারণ, সরি ইউ এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় ওয়াই ইউ, ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় ডাব্লু এ, তাহলে তার জায়গাতে আমরা কি বলি এ বসিয়ে থাকি। এইভাবে তুমি পড়তে পারো যদি তোমার মনে থাকে, করতে পারো না তো আমার ইজি ট্রিকে তুমি দেখতে পারো। তাহলে আমি যেটা বলছিলাম, যদি সিঙ্গেল স্বরবর্ণ হয় তুমি অ্যান বসাবে, ডবল স্বরবর্ণ যদি হয়ে থাকে ইউ ও আ একসাথে দুটো স্বরবর্ণ একই সাথে পরপর কিন্তু উচ্চারণ হতে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে আর্টিকেলটা বসাবে সেটা হচ্ছে কিন্তু এ, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণ আমি বললাম, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, যদি ভিডিওটা কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকে আরেকবার রিব্যাক করে দেখে নেবে, জাস্ট 1 মিনিটের জন্য আরেকটা সামারাইজ করে দিচ্ছি। তাহলে যেটা বলতে চাইলাম তোমাদেরকে, আর্টিকেল ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। At first, article is divided into 2 parts. First part is indefinite article and second part is definite article. Definite article is carry on the first word, that is the, and the word the is refer only the specified position or the proper noun or the particular, যেটাকে আমরা বাংলায় বলে থাকি নির্দিষ্ট। After that, we will claim that the indefinite article that is depend upon the 2 words or the letter. Letter বলো না word বলবে, ঠিক আছে, 2 letters। তো 2 letters কি কি স্যার, ওয়ার্ড বলবো, লেটার বলার দোকানে, ঠিক আছে, 2 ওয়ার্ডস, দুটো ওয়ার্ড কী কী, একটা হচ্ছে এ একটা হচ্ছে অ্যান। দেখো এই যে এ আর অ্যান, এইখানে সমস্যাটা আসে, ছোটোর থেকে তোমরা একটা পড়ে থাকো, বড় হয়ে অন্য একটা পড়তে হয়, ঠিক আছে। এর পার্ট 2টা আসছে পরের ভিডিওতে, আরেকটু বেশি করে এক্সপ্লেন করবো, ঠিক আছে, আর একটু ডিটেলস এক্সপ্লেন করা হবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটা, পরবর্তীকালে তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে, নোটিফিকেশান বেলটা অন করে রাখো। তো যেটা বলছিলাম, ইনডিফিনাইট আর্টিকেলে তুমি পাচ্ছ এ আর অ্যান, এরপরে এ কোথায় হচ্ছে অ্যান কোথায় হচ্ছে এটা তোমাকে জানতে হবে, কারণ এ বা অ্যান যদি তুমি না জেনে থাকো তাহলে কিন্তু ইনডিফিনাইট আর্টিকেলটা তোমার ব্ল্যাঙ্ক রয়ে গেল, ডেফিনাইটটা তুমি করে দিলে কিন্তু ইনডিফিনাইটটা ব্ল্যাঙ্ক রয়ে গেল। তো ইনডিফিনাইট আর্টিকেলে এ কোথায় হচ্ছে, এ হওয়ার জন্য তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে ব্যঞ্জন বর্ণ আমার উচ্চারণ হচ্ছে কি, এইটুকু দেখতে হবে। কী বললাম, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হচ্ছে কি, যখনই দেখবে যে ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হচ্ছে সেই সময় তুমি যেটা লিখবে সেটা হচ্ছে এ। কী বললাম, এ। আর কখন এ লিখবো, যদি ডবল স্বরবর্ণ উচ্চারণ হয়, কী স্বরবর্ণ বললাম, ডবল একসাথে লিখা আছে এখানে, এখানে লক্ষ্য করো, এখানে আমি বললাম এক্সপ্লেন করলাম, ডবল স্বরবর্ণ একই সাথে যদি উচ্চারণ হয় তাহলে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে এ, বুঝতে পারলাম। যদি স্যার সিঙ্গেল স্বরবর্ণ অ্যান বসাও, তুমি বলতে পারো, কি বলতে পারো, অ্যাপেল বলতে পারো, তুমি অ্যান্ট বলতে পারো, তুমি এমএলএ বলতে পারো, MLA, লেটারটা স্টার্ট হচ্ছে এম দিয়ে, কিন্তু বাংলাতে উচ্চারণ করে খাতায় লিখো, দেখো আসবে এ, ময়কারে মে, লয়কারে লা, কী হলো তাহলে এ, প্রথমে সর্বপ্রথম কী এলো এ এলো, এটা কী বলে স্বরবর্ণ, তুমি বলো LLB, প্রথমে দেখো কী আসছে এ। তাহলে যখন উচ্চারণ করতে গিয়ে অ্যাট ফার্স্ট প্রোনাউন্সিয়েশনে আমরা কি খুঁজে পাবো, স্বরবর্ণ, তখন আমরা সেই জায়গাতে কি লিখে দেবো, অ্যান। এর কোনো ব্যতিক্রম নেই, কোনো টেনশন করার কিচ্ছু নেই, ভিডিওটা আরেকবার দেখে নাও, ঠিক আছে, প্রয়োজনে স্পিডটা তুমি তোমার মতো করে ক্যারি করে নাও। আজকের মতো এতটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সাবস্ক্রাইব করে রাখো, পরের পার্ট আসছে নোটিফিকেশন বেলটা অন করে রাখো। তো আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।